আসসালামু আলাইকুম, হেই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বেসিক্যালি আমি ফটোশপ 2022 ইনস্টল দিয়েছি। ফটোশপ 2022 ইনস্টল দিয়েছি আমি। এইটা যখন ইনস্টল দিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে কিছু প্রবলেম আপনারা ফেস করবেন যদি আপনারা ইতিমধ্যে ইনস্টল দিয়ে না থাকেন, ঠিক আছে? তো সেই প্রবলেমগুলো কি হতে পারে এবং সমাধানগুলো কি হতে পারে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো, এবং 2022-এর ইন্টারফেস নিয়েও কথা বলবো। আহ, প্রথমত যে সমস্যা পড়তে পারেন সেটা আমি বলে দিই, আমি জানি আপনারা অনেকে থাকবেন না বেশিক্ষণ। আপনি যখন 2022 ইনস্টল দিবেন, ফটোশপ 2022 ইনস্টল দিবেন বা ইলিস্ট্রেটর 2022 ইনস্টল দিবেন। ফটোশপের কথা বলি প্রথমে। আমরা ফটোশপের কথাই বলবো, ইলিস্ট্রেটর কথা বলবো না এখানে। আচ্ছা দেখুন, এখানে আপনি ফিল্টারে যাওয়ার পর আমার কিন্তু ক্যামেরা র ফিল্টার আছে। আপনি যখন 22 ইনস্টল দিবেন ক্যামেরা র ফিল্টার পাবেন না। আমার কাছে যে ভার্সনটা এসেছে ফটোশপ, মানে ভার্সন বলতে গেলে আমি যেখান থেকে ডাউনলোড দিয়েছি ফটোশপ 2022, এটা 2022 সালে শুরুতেই বা মাঝের দিকেই ডাউনলোড দেওয়া ছিল, বাট আমি ইউজ করতেছি এখন 23 সালে এসে 22 সালে ইউজ করতেছি। তো যাই হোক, সেটা বড় কথা না। আহ, যখন আপনি 2022 ইনস্টল দিবেন আপনার পিসিতে, তখন কিন্তু আপনার ক্যামেরারও ফিল্টার থাকবে না। আর সবাই জানেন ক্যামেরারও ফিল্টার কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। কালার গ্রেডিংয়ে সবচেয়ে বেস্ট ক্যামেরারও ফিল্টার, অ্যান্ড এটা সবার ইউজ করা উচিত এবং এটা সম্পর্কে সবার আম, এটাতে সবাই মাস্টার হওয়া উচিত আমার কাছে মনে হয়, কারণ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, এইটা নাই, তো এইটার জন্য আমাদের কি করতে হয়, এটা আমারটার মধ্যে আছে। আমি 2022 ইউজ করতেছি, ঠিক আছে, বাট আমারটার মধ্যে আছে। তো এর জন্য আমাদেরকে যেতে হবে, প্রথমত যে কাজটা করতে হবে, একটা ওয়েবসাইটে যেতে হবে। আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব এখান থেকে। আমার এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি উইন্ডোজ এবং ম্যাকের জন্য ক্যামেরা র ফিল্টার ইনস্টল দিতে পারবেন। এই জায়গায় লেখা আছে, আমি 15.2 মেবি আমি এটা ইনস্টল দিয়েছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী যেটা মন চায় এটা ইনস্টল দিতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে উইন্ডোজের জন্য এটা, ম্যাকের জন্য তো বুঝতেই পারতেছেন। আপনার এই ওয়েবসাইটে গেলেই বুঝবেন, এখান থেকে ডাউনলোড দিলে পরে এইটা ইনস্টল দিলেই হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিকলি আপনার পিসিতে ফটোশপে ক্যামেরা ফিল্টার চলে আসবে। অ্যান্ড আপনাদেরকে দেখাই দিই ক্যামেরা ফিল্টারটা আসলে কীরকম হয়। সো ফিল্টারে যাব। ক্যামেরা ফিল্টারটা আসলে একটু ভিন্ন, 2020 সালের চেয়ে ভিন্ন, এবং দেখতে একটু সুন্দরই লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে। দেখুন, প্রতিটা জিনিসেরই কালার গ্রেডিং আছে, কার্ভসের, বেসিকের আছে এখানে। বেসিকটা আমি সবসময় বেশি ইউজ করতাম 20-এ, বাকিগুলো দেন প্রতিটা ডিটেলস ইন ডিটেইলই আপনি এখন এডিট করতে পারতেছেন এখান থেকে, হুইচ ইজ রিয়েলি গুড। কালার মিক্সার এই জায়গায় আছে, মানে কমপ্লিট প্যাক। আসলে ক্যামেরার ফিল্টার আপনি ইউজ করতে পারলে এইটা সম্পর্কে অনেক কিছু আপনি ধারণা পাবেন, ঠিক আছে? আর যদি ইউজ করতে না পারেন তাহলে মেবি আপনি অনেক পিছিয়ে যাবেন, কারণ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো সব কিছু আছে, কি নাই এখানে, আপনি এভরিথিং, সব কিছু এই জায়গায় আছে। জাস্ট আপনাকে আহ, দেখতে হবে কি কীভাবে কী করতে হবে। ক্যামেরা ফিল্টার একটা অ্যাডভান্স হয়ে গেছে এখন, ঠিক আছে? মানে 15.2 প্রচুর অ্যাডভান্স এখন। আমি ভালো করে ইউজ করি না এটা একটা। আমি আসলে এটা নিয়ে আমি ক্লাস আনবো আপনাদের মধ্যে। দেখেন অনেক কিছু এই জায়গায় আছে, হুইচ ইজ আমার কাছে মনে হয় সাবজেক্ট কি সিলেক্ট করবে এটা, দেখি কি করে। এইটা তো হবে না, এটা আসলে মানুষ থাকলে জিনিসটাকে খুব সুন্দরভাবে ইয়ে করতো। বাহ, তারপরে কিন্তু অনেকটা সিলেক্ট করে ফেলছে, হুইচ ইজ রিয়েলি গুড। আর যাই হোক, যে কথা থেকে আমি বেরিয়ে আসতেছি, তো ক্যামেরা ফিল্টার আপনার অবশ্যই এক্সপার্ট হবেন। এটা দেখেন সিলেক্ট করে ফেলছে গাছটাকে, নাইস। এখন মেবি এটা দ্বারা আমরা আম, এটার অনেক কিছু করা যেতে পারে এখন, ঠিক আছে? মাস্কিং করতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। সাইজ বাড়ানো কমা যেতে পারে, তাই না? এক্সপোজার এই জায়গাটা মধ্যে শুধু বাড়ানো কমা যেতে পারে, উইচ ইজ রিয়েলি গুড। এখন এই জায়গা থেকে কালার টিউনে খেলা যেতে পারে। মানে এটা আপনার হাতে, মানে পুরো জিনিসটা আপনার হাতে। এখন ক্যামেরা ফিল্টারটা আমরা অনেক কিছু করতে পারবো এই জায়গায়। আমি আগে বলতেছি, আপনাদের এটা ইউজ করে শিখতে হবে।
এবং আপনি ইউজ করা যখন শিখে যাবেন তখন আসলে আপনারা এত ভালো কিছু করতে পারবেন এডিটিংয়ের ক্ষেত্রে। অনেক বড় বড় যারা ডিজাইনার আছে তারা দেখবেন খুব সুন্দর সুন্দর এডিটিং করে, সো তারা এটার হেল্প নেয়। আচ্ছা, আমি আমার ট্র্যাক থেকে সরে গিয়েছি। যেটা বলতে চাচ্ছি যে অবশ্যই ক্যামেরা ফিল্টার নতুনভাবে আপনাদের একটা ওয়েবসাইট থেকে আপলোড দিতে হবে। সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের আমি দিয়ে দিব, ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর 2022-এর যে ফিচারগুলো আছে, নিউ ফিচার সব কিছু তো আমি কভার করতে পারবো না, কারণ ফিচারের শেষ নাই এই জায়গায়। সো আমি যদি এটা নিউ ফাইলে যাই তখন দেখতে পারবেন যে এই জায়গায় ইন্টারফেসটা একটু ডিফারেন্ট আগেটা চাইতে। যদি এগুলো ছিল আগে 20-এ ছিল, বাট এখন কাস্টমাইজ মানে কাস্টমাইজ প্রিসেট পাবেন অনেকগুলা, হুইচ ইজ রিয়েলি গুড। প্রিন্টের, ফটোর জন্য, মোবাইলের জন্য নাইস। আর মোবাইলের জন্য একটা অ্যাড তৈরি করতে চাইলে মোবাইলের সাইজে চলে আসবে। ফ্যান্টাস্টিক, তাই না? ম্যাকটেক্সা আছে সব কিছু ওয়াচের জন্য। আমি আগে দেখি নাই ওয়াচের জন্য আসলে কি। দিস ইজ ফর ওয়াচ। এই স্ক্রিনটা ওয়াচের সেম স্ক্রিন, ঠিক আছে? ওয়াচের স্ক্রিনের জন্য আপনি এই ডিজাইনটা করে দেবেন। এটা সাইজটা কতটুকু দেখি। নাইস, এটা আসলে খুব সুন্দর। খুব এত সাইজ কেন? পিক্সেলে গিয়ে দেখি কত সাইজ, অরিজিনাল সাইজ 300 বাই মেবি হতে পারে। আমি জানি না এত পিক্সেল কেন, এটা এত সাইজ কেন, বাট আচ্ছা। অনেকে আমারটা আর্টবোর্ডের ভিতরে চলে আসে পড়ছে, এখানে জাস্ট আপনি আর্টবোর্ডটা আনগ্রুপ করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আগের মতো হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হলো আর্টবুক। আগে আর্টবুক এটার মধ্যে ছিল, প্রেস করে রাখলে বা রাইট বাটন ক্লিক করলে আর্টবুকটা আসতো, বাট এখন আর্টবুকটা এই জায়গায় এসে পড়ছে। আহ, প্রচুর টুলস আছে, প্রচুর টুলস ইউজ করতে হবে। আপনার মতো কাস্টমাইজ করে নেবেন ওয়ার্ক স্পেসে গিয়ে আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। আমি আসলে নতুন ইনস্টল দিয়েছি, তো তো এই জন্য আমিও অনেক কিছু খুঁজে পাইতেছিলাম, মানে সব কিছুই আছে, বাট অনেক কিছু নতুন খোঁজার চেষ্টা করতেছি, যেটা অবশ্যই আছে এটার মধ্যে। 3Dটা পাওয়া গেছে এই জায়গায়, আগে মেবি 3D ছিল না। আরও অনেক কিছু ছিল যেগুলা আমি জানি না এখন আছে কি না। প্লাগিং ইনস্টল করা যেতে পারে, বিভিন্ন প্লাগিং। ভিউ কোথায়? ভিউতে যাওয়ার পর দেখি, বাহ, অনেক কিছু আছে। ফিল্টার সব কিছু আছে আগের মতো, এটা তো সেম। যেটা আপনাদের বলতে চাচ্ছি, ইটস লুক গুড, খুব সুন্দর। 2023-22 ইউজ করুন। 23 মনে হয় এসে পড়েছে। 22 ইউজ করার ক্ষেত্রে অবশ্যই পিসিটা একটু ভালো হতে হবে, আর নয়তো ল্যাগ করবে। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ভিডিও অনেক বড় করে ফেলেছি, বাট আই থিঙ্ক এটা আপনাদের সহযোগিতা করবে, হেল্প করবে, ঠিক ঠিক আছে? তো ধন্যবাদ তখন পর্যন্ত দেখার জন্য। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। অ্যান্ড আমি উইন্ডোজটা নতুন দিয়েছি, তো তার জন্য এতদিন আমি ভিডিও আনতে পারিনি, বাট এখন আমি ভিডিও রেডি করে রেখেছি। আমার কন্টেন্ট আমার রেডি আছে অনেকগুলো, থাম্বনেইলের প্রচুর কন্টেন্ট রেডি আছে আমার। খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আমি রেডি করে রেখে দিয়েছি। বাট পিসিটা উইন্ডোজ চলে যাওয়াতে আমার অনেক কন্টেন্ট ডিলিট হয়ে গেছে, বাট আছে, সমস্যা নাই। আমি আপলোড দেবো খুব দ্রুত, খুব দ্রুত ব্যাক আসতেছি। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।